আমরা আজকে হোমিওপ্যাথির যে ওষুধটি নিয়ে আলোচনা করতে চলেছি সেই ওষুধটির নাম ল্যাকেসিস। এই ল্যাকেসিস একটি সর্পবিষ জাতীয় ওষুধ। এই ল্যাকেসিসের আমরা কতগুলো লক্ষণ আজকে জেনে নেব। এই ল্যাকেসিসের যে সর্বপ্রথম লক্ষণটি হলো তা হলো নিদ্রায় বৃদ্ধি। অর্থাৎ এই ল্যাকেসিসের রোগী কিন্তু যখনই ঘুমোতে যাবে, ঘুমোতে গেলে সমস্ত সমস্যার কিন্তু বৃদ্ধি ঘটবে। তার গায়ে হাত পায়ে ব্যথাই হোক, মাথার যন্ত্রণাই হোক, বুক ধরফরানি হোক, বা কোনো রকম শ্বাসকষ্ট হোক, যা কিছুই তার পূর্ব থেকে আছে সেগুলো কিন্তু তার ঘুমোতে গেলেই কিন্তু বৃদ্ধি পাবে। সেই জন্য আমরা দেখি যে এই ল্যাকেসিসের রোগী কিন্তু ঘুমোতে ভীষণ ভয় পায়। তার চোখটা বন্ধ হয়ে এলেই সে কিন্তু আঁতকে ওঠে, এই বুঝে আমি ঘুমিয়ে যাব এবং আমার রোগ যন্ত্রণা শুরু হয়ে যাবে। এভাবেই তার রাতটি কাটতে থাকে। আমরা যত কিছুই দেখি না কেন, যদি দেখি কোনো রোগীর মধ্যে এই যে ঘুমের মধ্যে বৃদ্ধির ঘটনাটা লক্ষ্য করি, তবে কিন্তু আমরা একবার ল্যাকেসিসের কথা কিন্তু আমরা ভাবতে পারি। এবং তার সঙ্গে কিন্তু তার যে পরবর্তী যে তিনটি বিশেষ লক্ষণ আছে সেগুলোও কিন্তু আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে। এই ল্যাকেসিসের যে দ্বিতীয় লক্ষণটি হলো, এই দ্বিতীয় লক্ষণটি ঈর্ষা, স্পর্শকাতরতা ও সন্দিগ্ধতা। হ্যাঁ, এই ল্যাকেসিসের রোগী কিন্তু ভীষণ সন্দিগ্ধ ব্যক্তি হয়। অর্থাৎ ল্যাকেসিসের যদি কোনো রকম স্ত্রীলোক কোনো বাড়িতে থাকে, সেই স্ত্রীলোক কিন্তু তার বাড়িতে তার স্বামীকে কিন্তু ভীষণভাবে সন্দেহ করে থাকে। সেই স্ত্রীলোক কিন্তু তার স্বামী যদি কোনো সুন্দরী রমণীর সঙ্গে কথা বলে, সে কিন্তু একদম সহ্য করতে পারে না। সে কিন্তু হিংসায় জ্বলে পুড়ে মরে যায়। এটা কিন্তু তার একটা বৈশিষ্ট্য। আমরা এই ল্যাকেসিসের মধ্যে কিছু কিছু বাচ্চাও দেখতে পাই, যে বাচ্চাগুলো কিন্তু প্রচুর কথা বলে থাকে, মানে যাকে আমরা টকেটিভ বলি। এসব বাচ্চা ছোটো থেকে আপনারা লক্ষ্য করবেন যে বাচ্চাটা অনর্গল কথা বলে যাচ্ছে, এগুলো বাচ্চা কিন্তু ল্যাকেসিসের বাচ্চা। হ্যাঁ, ল্যাকেসিস এই মানে হৃৎপিণ্ডের রোগে আমরা প্রচুর পরিমাণে দেখতে পাই যে এই ওষুধটি ব্যবহার হয়ে থাকে। মহিলাদের বিভিন্ন রকম অঙ্গে কিন্তু এই ওষুধটি কার্যকর হয়ে থাকে। এই ল্যাকেসিসের রোগীদের মধ্যে কিন্তু আর একটা জিনিস দেখা যায়, সেটা হলো ধর্মভাবাপন্ন ব্যক্তি হয়। এরা কিন্তু ভীষণ ধার্মিক হয়। এবং কখনো কখনো আমরা দেখি যে কিছু কিছু মহিলা যে দেবতার সামনে যে বিভিন্ন রকম ভর করে যে আচরণগুলো তৈরি করে, হ্যাঁ, যে দেবতা তাদেরকে পেয়েছে এরকম একটা আচরণ করে বিভিন্ন রকম ইঙ্গিত আচরণ, মানুষকে বিভিন্ন রকম কথাবার্তা ভবিষ্যৎবাণী যে করে, এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু ল্যাকেসিসের রোগী। এই ল্যাকেসিসের রোগী আমরা যদি ঈর্ষা যদি দেখি, তাহলে কিন্তু একটা বিরাট পরিমাণে তার ঈর্ষা। হ্যাঁ, এটা কিন্তু আমরা লক্ষ্য করতে হবে। ল্যাকেসিসের রোগীর কিন্তু বুক ব্যথা, শ্বাসকষ্ট, হ্যাঁ, কোমর ব্যথা, এগুলো কিন্তু থাকবেই। এরপরে আমরা চলি মহিলাদের কিছু ক্ষেত্রে, যেগুলো আমরা এই ল্যাকেসিসের রোগীদের মধ্যে দেখতে পাই, যেমন ডিম্বকোষে ব্যথা, জরায়ুতে ব্যথা, এগুলো কিন্তু এই মহিলাদের মধ্যে বিশেষভাবে দেখা যায়। আমরা ল্যাকেসিসের যে তৃতীয় যে লক্ষণটি দেখব, সেই তৃতীয় লক্ষণটির নাম হলো নির্গমনে বৃদ্ধি। অর্থাৎ আমরা যখন কোন মানুষকে দেখি যে তার বুকটা ব্যথা করছে, ধরফর করছে বা শ্বাসকষ্ট হচ্ছে, হ্যাঁ, কিন্তু তার যদি দেখবেন যে কাশ হয়েছে সঙ্গে, এবং সে কাশি দিয়ে যদি তার গয়ার যদি উঠে যায়, তাহলে কিন্তু এই ল্যাকেসিসের রোগী কিন্তু মানে দমে যায়, মানে আরাম পায়, রিলিফ পায়। নির্গমনে বৃদ্ধি যাকে বলা হয়, মানে শরীর থেকে কোনো কিছু বেরিয়ে গেলে তার আরাম হয়। যেমন ধরুন জ্বর হয়েছে, ঘামটা কিন্তু তার শরীরে বসে গিয়েছে। এরকম যদি হয় যে ঘামটা শরীরে বসে গিয়েছে, তাহলে কিন্তু জ্বরটা কিন্তু বৃদ্ধি পাবে। যদি দেখেন যে এই ঘাম শরীর দিয়ে ঝরে গেছে, তাহলে কিন্তু ল্যাকেসিসের রোগী কিন্তু আরাম পাবে। এটাকে বলা হয় নির্গমনে বৃদ্ধি। অর্থাৎ এই রকমভাবে শরীর থেকে বিভিন্ন পথ দিয়ে যদি কোনো কিছু বেরিয়ে যায়, তাহলে কিন্তু এই ল্যাকেসিসের রোগী কিন্তু রিলিফ পেয়ে থাকে। আর
চতুর্থ নাম্বার যে এর লক্ষণটি আছে সেই লক্ষণটি হলো এই ল্যাকেসিসের রোগীর যে রোগটা হয় তা বাম দিক থেকে ক্রমশ ডান দিক থেকে বাড়তে বাড়তে যায়, ডান দিকের দিকে, মানে বাম থেকে ডানে ধাবিত হয়। এটা আমরা এই ল্যাকেসিস রোগীর মধ্যে দেখে থাকি। তো আশা করব যে এই যে 4টি লক্ষণ বললাম, এই 4টি লক্ষণই খুবই খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ। এই ল্যাকেসিস যেহেতু একটি সর্পবিষ জাতীয় ঔষধ, সুতরাং এই ল্যাকেসিস ঔষধটিকে ব্যবহার করতে গেলে একটু ভাবনা চিন্তা করে, একটু পড়াশোনা করে কিন্তু ব্যবহার করা উচিত, নয়তো শরীরের পক্ষে কিন্তু এটা ক্ষতিকর হতে পারে। ধন্যবাদ।